লেটস স্টার্ট টুডে উইথ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.5 এর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। রেডি? যেহেতু এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে কি হয়? অতএব নিরূপক সমান 0, বা এই নিরূপকটা কি? এখানে নিরূপক কি জানি আমরা? নিরূপক আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা জানি নিরূপক। তাহলে এখানে বি মানে কি? এক্স এর কোফিসিয়েন্ট, মানে সি মাইনাস এ তার হোল স্কোয়ার, মাইনাস 4 এ মানে কত? এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট বি মাইনাস সি, ইন্টু সি মানে কত? এইটা ধ্রুবক এ মাইনাস বি সমান 0। এই জায়গাটা বোঝা গেল কিনা? নিরূপক সমান কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত? এক্স এর কোফিসিয়েন্ট সি মাইনাস এ, এই যে এই টোটালটা মানে বি স্কোয়ার মাইনাস 4 এ কত? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট বি মাইনাস সি, আর সি কত? এক্স টু দি পাওয়ার 0 কোফিসিয়েন্ট এ মাইনাস বি। এবার জাস্ট সূত্রটা ফেলছি। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এই দুটোকে গুণ করছি, 4টা থাক, বি এর সাথে গুণ করলে এ বি, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস বিসি সমান 0, বা সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এটা যেমন ছিল তেমন আছে, মাইনাস এই 4টাকে গুণ করছি, মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4ac, মাইনাসে প্লাসে মাইনাস 4bc সমান 0, বা সি স্কোয়ার যেমন আছে তেমন থাক। এবার দেখি ক্যালকুলেশনটা, এখানে মাইনাস 2ac, এখানে প্লাস 4ac, যোগ বিয়োগ হবে, তার মানে কত হবে? প্লাস 2ac হবে। এবার এই এ স্কোয়ারটাকে নিয়ে নিলাম প্লাস এ স্কোয়ার, বাকি কি কি পড়ে আছে? এই দুটো থেকে দেখো 4b কমন যাবে, আমি মাইনাস 4b কমন নিলাম, তার মানে কি পড়ে আছে? এখানে এ পড়ে আছে, এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি প্লাস হবে, এখানে 4b চলে গেছে, সি পড়ে আছে, প্লাস 4b স্কোয়ার যেমন পড়ে আছে তেমন রাখলাম সমান 0, বা এটা কি সূত্র? এখান থেকে এতটা কি সূত্র? সি প্লাস এ এর হোল স্কোয়ার, মাইনাস এটাকে আমি লিখতে পারি 2a প্লাস সিটাকে আগে লিখলাম আর 2bটাকে পরে লিখলাম। দেখো 2 দুনে 4, 4b ইন্টু এসি, এ প্লাস সি মিলেছে। কেন লিখলাম? এই 4bকে লিখবো 2b এর হোল স্কোয়ার আকারে, দিলে কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট কাপুল। তার মানে কি হবে? এখানে এ প্লাস সি মাইনাস 2b তার হোল স্কোয়ার সমান 0। তার মানে সমান 0 যদি থাকে, তার পাওয়ারে হোল স্কোয়ার যদি থাকে, তাহলে কি হয়? এ প্লাস সি সমান মাইনাস 2b সমান 0 হয়ে যায়, বা এ প্লাস সি সমান 2b সেদিকে চলে যাব। এটাই প্রমাণিত, এটাই প্রমাণ করতে দেওয়া আছে। বোঝা গেছে? ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায়ই আসে এটা। 6 দাগের অঙ্কটা কি আছে? এই সমীকরণের বীজদ্বয় বলেছে সমান, তার মানে কি? বীজদ্বয় সমান হলে কি হয়? নিরূপক সমান 0। তার মানে কি? নিরূপক সমান 0। এই নিরূপক মানে কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি কত? এক্স এর কোফিসিয়েন্ট মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, মাইনাস 4 এ কত? এক্স এর কোফিসিয়েন্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি কত? ধ্রুবক টার্ম এক্স টু দি পাওয়ার 0 কোফিসিয়েন্ট সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0। এবার এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবে তোমরা, দিয়ে আসবে যেটা এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার সমান 0 আসবে। তার মানে কি? এডি মাইনাস বিসি সমান 0, বা এডি সমান আসবে বিসি, বা এ বাই সি সমান বি বাই ডি, এটাই প্রমাণ চেয়েছে।
ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা অবশ্যই ট্রাই করবে, এই সিম্পল ক্যালকুলেশনটা করে নেবে বাড়িতে। এর পরের অঙ্কে যাব। এই 7 দাগের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু 90% স্টুডেন্ট ভুল করে। কোথায় ভুল করে সেটা আমি দেখাবো। কি বলা আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলেছে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু বি হয়। চলো দেখি। তো প্রথম কাজ কি, আমি নিরূপক বার করব। তাহলে নিরূপক সমান কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac। নিরূপক কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac। বিটা কি, এক্স এর কোফিসিয়েন্ট কি আছে 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 এ কত, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট এইটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সি কত 1 ইন্টু 1। জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব। এটা কি হবে, 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 আর 2 গুণ করলে কত হবে, 4 দুনে 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান। এবার এই ভিতরেরটা সূত্র ফেলছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 8টা গুণ করে দিচ্ছি, মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। এবার এই 4টা গুণ করব, 4a স্কোয়ার প্লাস 4 দুনে 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। এবার দেখো 4a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার বিপরীত সাইন, বিয়োগ হবে, তার মানে কি 8 থেকে 4 বাদ দিলে 4a স্কোয়ার, বড় সংখ্যার সামনে যে সাইন সেটা বসবে, প্লাস এখানে দেখো 4b স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার একই রকম, মাইনাস 4b স্কোয়ার প্লাস 8ab পড়ে আছে। এবার আমি মাইনাস 4 কমন নিলাম, তার মানে কি পড়ে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা প্লাস ছিল তখন মাইনাস হয়ে যাবে 2ab। এটা একটা সিম্পল সূত্র পড়ে গেছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার এইখানে একটা ঘটনা আছে, কীরকম, এই হোল স্কোয়ার মানে কি, এটা সবসময় কি পজিটিভ, তার সামনে মাইনাস মানে পজিটিভ সংখ্যার সামনে মাইনাস থাকা মানে কি নেগেটিভ হয়ে যাবে, লেস দেন 0। তার মানে কি, অতএব এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি, অতএব 1 নম্বর সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি, এইখানে ভুলটা করে কি, যদি এ নট ইকুয়াল টু বি হয়। এ সমান বি হয়ে গেলে কি হয়ে যাবে ঘটনাটা, এ সমান বি হয়ে গেলে এখানে দেখো 0 এসে যাবে, 0 এসে যাওয়া মানে নিরূপক 0, তার মানে কি বীজদ্বয় বাস্তব হয়ে যাবে। কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে, বাস্তব বীজ থাকবে না। এই প্রশ্নটা ঘুরিয়ে যেতে পারে, কীরকম, কখন বাস্তব বীজ থাকবে, যদি এ সমান বি হয়। বুঝতে পারলে, ইম্পর্টেন্ট অঙ্ক। 8 দাগের অঙ্কটা করছি, এটাকে আমি 1 নম্বর দিলাম। এই 1 নম্বর সমীকরণে দুটো বীজ দেওয়া আছে, 1 নম্বর সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা। অতএব বীজ দুটির সমষ্টির সূত্র আমরা জানি, কি হয়, বীজ দুটির সমষ্টির সূত্র যারা জানো না তারা প্রথম ভিডিওটা দেখে নেবে, মাইনাস বি বাই এ মাইনাস 2/5, বি কত এখানে 2, এ কত 5, আর বীজ দুটির গুণফল কি হয়, সি বাই এ, সি কত এখানে -3, সি বাই এ কত 5। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার 1 দাগে কি বলেছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। জাস্ট মানগুলো আমি বসিয়ে দেব, আলফা বিটার মান দেওয়া আছে -2/5,
তার হোল স্কোয়ার 2 ইন্টু আলফা বিটার মান 3/-3/5। সিম্পল ক্যালকুলেশন করবে, উত্তর বার করবে। 2-এর দাগের কি দেওয়া আছে? আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান, তার মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবো, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি। দেখো সবগুলোর মান দেওয়া আছে, আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, বসিয়ে দিলাম, -2/5 তার হোল কিউব 3 ইন্টু আলফা বিটার মান দেওয়া আছে -3/5 ইন্টু আলফা প্লাস বিটার মান দেওয়া আছে -2/5। সিম্পল ক্যালকুলেশন করবে, উত্তর বেরিয়ে আসবে। 3-এর দাগেরটা কি চেয়েছে? 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করতে বলেছে। সিম্পলভাবে লসাগু করব, এই আলফা মিলে গেছে, বিটা প্লাস আলফা হবে, আলফা প্লাস বিটার মান দেওয়া আছে -2/5 ডিভাইডেড বাই আলফা বিটার মান দেওয়া আছে -3/5। জাস্ট সিম্পলভাবে ক্যালকুলেশন করবে, উত্তর বেরিয়ে আসবে। 4-এরটা কি দেওয়া আছে? আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। লসাগু করব, আলফা বিটা কি হবে? আলফা কিউ প্লাস বিটা কিউ। এই দেখো আলফা কিউ প্লাস বিটা কিউর মান পেয়েছি, জাস্ট বসিয়ে দেবো এখানে, ডিভাইডেড বাই আলফা বিটার মান আছে, জাস্ট এখানে বসিয়ে দেবো, যেটা হবে সেটা উত্তর আসবে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায়ই আসে, ভালোভাবে করবে।